আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বর্তমান সরকারের উপদেষ্টাগণ যে কার্যকলাপ শুরু করেছে, 17-18 বছর যে কার্যকলাপ করেছিল স্বৈরাচার সরকার আওয়ামী লীগ, বিএমপির মিটিং মিছিল থেকে বিএমপির নেতা কর্মীদেরকে ধরে নিয়ে গুম করত, তাদেরকে মেরে ফেলা হতো, তাদেরকে আয়নাঘরে বন্দি করে রাখা হইতো। এখন বর্তমান সরকারের উপদেষ্টাগণ এই এনসিপি নামে এক কিছু কুলাঙ্গারের দলবল তাদেরকে দিয়ে বিএনপির নেতা কর্মীদেরকে মারতেছে, বা অন্য জায়গা থেকে তারা চাঁদাবাজি করছে, সেই দোষ বিএনপির উপর চাপিয়ে দিচ্ছে। আমি বর্তমান সরকারের উপদেষ্টাগণকে বলছি, যদি একটি টাকা সরকার ফান্ড হতে এই এনসিপি নামক দলকে দেওয়া হয়, সেই জবাব দিতে হবে বর্তমান সরকারকে। একটা টাকা যদি অপব্যয় করা হয় কোনো অন্য কাজে, কোনো দলের স্বার্থে, সেই হিসাব কিতাব বর্তমান সরকারের উপদেষ্টাগণ দিতে হবে। আগামীতে যে সরকার রাষ্ট্রের ক্ষমতায় আসবে, সেই সরকারের কাছে জনগণ তোমাদের কাছ থেকে সেই হিসাব কড়াই গণ্ডায় আদায় করে নেবে। তোমরা যা অবস্থা করতেছ, 1971 সালে যেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই জিয়াউর রহমানের ছবির মধ্যে যারা যারা পা দিয়ে পাড়িয়েছে তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় না কেন? সেই কৈফিয়ত চাচ্ছি বর্তমান সরকারের কাছ থেকে। আপনারা সেই হিসাব দিতে হবে। এখন যারা বিএনপির বড় বড় নেতাদের বিরুদ্ধে যা খুশি তাই বলে বেড়াচ্ছে, তাদেরকেও আপনারা সাপোর্ট দিচ্ছেন, কিছুই বলছেন না। আপনারা মনে করতেছেন যে এই রাষ্ট্রটা আপনাদেরই, আপনারা এই রাষ্ট্র চালাইবেন, তো তা হবে না। নির্বাচন আপনাদের দিতেই হবে অতি শীঘ্রই, তা না হলে দেশের জনগণ আপনাদেরকে এই প্রাসাদ থেকে টেনে খিঁচে নামিয়ে নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে এই বাংলাদেশে গণতন্ত্র সরকার আসবে। সেই সরকারের প্রধান হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, জনগণের ভোটে নির্বাচিত হয়ে। আপনারা মনে করেন না যে জোর করে বিএনপি ক্ষমতায় যাবে, না। নির্বাচন দিয়ে, নির্বাচনে জয় হয়ে তারপর বিএনপি এই রাষ্ট্র চালাইবে জনগণের মতামত নিয়ে। আর আপনারা জনগণের মতামত না নিয়ে আপনারা এনসিপিকে প্রধান দল করতে চান। হ্যাঁ, এনসিপিকে ক্ষমতায়, জামাত, এনসিপি, চরমনাইকে, তাদেরকে এই রাষ্ট্রের ক্ষমতায় দিতে চান। আপনারা উপদেষ্টাগণ হুঁশিয়ার হয়ে যান, ভালো হয়ে যান। এই দেশের জনগণ আপনাদের বাপ নমুনা টের পাচ্ছে।